এটা ছিল বাউল বদ্দালাম সরকারি কলেজের 2025 সালের তারুণ্য পিঠা উৎসব। যাই হোক, সকাল সকাল রেডি হয়ে চলে গেলাম, কারণ গতবার গিয়ে পিঠা পাই নাই, সেজন্য এইবার আগে গিয়ে চলে গেলাম। এটা হচ্ছে নেমন্তন্ন ইংরেজি বিভাগের পিঠা উৎসবের জায়গা সেলফি তোলার জন্য যেটা তৈরি করা হয়েছে। আমিও অলরেডি যাইয়া সুযোগ পাইয়া কোনো কথা নাই, সেলফি তোলার জন্য রেডি হয়ে গেলাম। ও মা, পাশেই দেখি গোলাপ ফুল নিয়ে ছোটো ভাইয়েরা কি সুন্দর করে সাজাই আর নিজের জন্য উপস্থাপনা করতেছে। এখানে বলতেছে যারা সিঙ্গেল আছে তাদের জন্য নাকি ফ্রি, আর যারা হচ্ছে ডাবল তাদের জন্য কিছু করার নাই। যাই হোক, অবশেষে বন্ধুর জন্য ফুল কিনতে হইলো, কারণ বন্ধু নাকি আজকে তার গার্লফ্রেন্ডকে প্রপোজ করবে। বন্ধু যাই হয়ে যাক, বন্ধু আমার প্রেম করবে, বন্ধুরে সাহায্য করবো না, এটা তো হতেই পারে না। বন্ধু একটা আশা করছে গার্লফ্রেন্ডকে ফুল দিব, সেজন্য বন্ধুর জন্য একটা গোলাপ রেডি করে ফেললাম, সাথে নাড়ুগুলো আছে। পিছন থেকে ক্যামেরাম্যান ছিল রিফাত, সে অলরেডি বলতেছে সব কথা সব ভাই আগে নাড়ু চাই। পরে আমি বললাম ঠিক আছে ভাই, নাড়ু খাইবেন, এই যে দেখেন কারাকারি। যাই হোক, এদিকে আমার বান্ধবী ব্যস্ত হয়ে গেছে নাচার জন্য, তিরিং বিরিং করে নাচ শুরু করে দিচ্ছে অলরেডি। কি একটা অবস্থা! এই যে দেখেন আরেকজনে কি দায়িত্ব পালন করতেছে, ভিডিও করার জন্য, ছবি তোলার জন্য। আর এই দিকে দেখেন অবস্থা কোন দিকে চলে গেছে, বান্ধবীরা দেখতেছে একজন আরেকজনের ছবি ঠিক মতো আছে কিনা, আরেকজন ছবি তোলার নিয়ে ব্যস্ত। এইদিকে আহা যৌবনে ধৈরাছে পানি না কি জানি। আচ্ছা যাই হোক, গানটা আমার মনে নেই। এইদিকে মনে করেন যে পাগল হয়ে গেছে নাচানাচি করার জন্য, বিশাল উত্তেজনা, নাচানাচি চলছে। শুধু এইদিকে না, এই দেখেন এইদিকে এক পিচ্ছি মামুনি, সেও শুরু করে দিচ্ছে। গানের তাল উঠবার নাচানাচি হইব না, এটা কি হইতে পারে? এইদিকে দেখেন বান্ধবী আমার খাওয়া নিয়ে ব্যস্ত। যাই হোক, বান্ধবী খাইতেছে কিন্তু শরমও পাইতেছে। আরে বান্ধবী, খাবি আবার শরম পাইতেছে কি লেগে? হা কর, বড় করে হা কর, খাবি তো, আর তো কিছু না। ওদিকে নাচানাচির ধরলে আমি আর টিকতে পারলাম না। বান্ধবী আমার সেই লেভেলের উত্তেজনায় আছে। এখানে কি আর বলার আছে, সে নিজের ইচ্ছা মতো নাচতেছে। এতিমপোলা নাজমুল, এই যেদিকে সবাই ছেলেরা উড়াধুরা নাচ দিতেছে। এই বয়সে নাচবে না, নাচবে কোন বয়সে? তবে যারা নাচতেছে মনে হয় না কেউ সিঙ্গেল আছে, আমার মনে হয় না। এখন আপনাদের কি মনে হয় জানি না। জীবনের যতটুকু আছে সবটুকু দিয়ে মনে করেন নাচানাচি শুরু করে দিচ্ছে, উড়াধুরা নাচ চলতেছে। পিঠা উৎসব হবে আর আনন্দ হবে না, এটা কি হইতে পারে কখনো? এই যে দেখেন একটা হুজুর ভাই মাথার মধ্যে পাগড়ি দিয়ে, সেও সেই লেভেলে একটা ডান্স দিতেছে। আর এদিকে আমি চিপা চাপার ভিতর দিয়ে চলে গেলাম ডিগ্রি স্টলে। সেখানে গিয়ে দেখে যে সেই আয়োজন করা হয়েছে। চিন্তা করলাম এখান থেকে পিঠা না নিলে কীভাবে হয়। এদিকে ক্যামেরাম্যানকে লাগাই দিলাম। এদিকে দেখেন নতুন একটা আইটেম ছিল, সেটা হচ্ছে আইসক্রিম পিঠা। পারভেজ আমার ভিডিও করতেছিল, তারপরেও তারা বলতেছিলাম যদি ভিডিও না করস তোর অবস্থা খারাপ আছে। এই যে দেখেন লাড়ু নিয়ে নিলাম, অবশেষে টেস্ট করলাম। ওইদিকে মাইয়া সেলফি তোলার জন্য পাগল হয়ে গেছে। ঠিক আছে, যা সেলফি তুললাম। আমি এদিকে আবার ফ্রিতে 2টা বেলুনও পেয়ে গেলাম। বাঙালি বইলা কথা, ফ্রিতে পাবো নিব না, এটা হতেই পারে না। আর এদিকে দেখেন পিঠার আয়োজন করা হয়েছে। পিঠাগুলো খুবই সুন্দরভাবে ডেকোরেশন করার জন্য সবাই প্রস্তুতি নিতেছে। তাও একটা জিনিস আমি বুঝলাম না, যে আসলে আজকে কি পিঠা উৎসবে গেছিলাম নাকি হচ্ছে সুন্দরীদের মেলাতে গেছিলাম। সে যাই হোক, 2টা মিলেই একাকার। খুবই ভালো লাগছে ডেকোরেশনটা। ওইখানে ছিল ডিগ্রি সেকশনে লেখা ছিল যে জিএফের মাথা না খাইয়া আজকে পিঠা উৎসবের দিন পিঠা খান। কথাটা খুবই জুসি ছিল, খুবই ভালো লাগছিল। তা আজকের দিনটা খুবই ভালো গেছে, খুবই ভালো লাগছিল, যেটা বলে শেষ করা যাবে না। এখানে বিভিন্ন রকমের পিঠা ছিল, খায়রুল সুন্দরী, কমলা সুন্দরী, মানে বিভিন্ন পিঠা, এক কথায় এত তো বলে কেউ শেষ করা যাবে না। দিনটা খুবই ভালো গেছিলো। এইদিকে দেখেন পিঠা উৎসব কি সুন্দর করে লেখা সাজাইছে, অনেক সুন্দর অনেক সুন্দর। ভাওয়াল কলেজে পিঠা উৎসব হবে গাজীপুরের মধ্যে, আর এটা সৌন্দর্য বৃদ্ধি পাবে না? এটা তো হতেই পারে না, তাই না? এখানে হচ্ছে সুন্দরী আপুদের মেলা। চলে গেছি, যেখানেই যাচ্ছি সেখানেই হচ্ছে সুন্দরী আপুরা, মানে এক কথায় হচ্ছে সুন্দরীদের মেলা। 4-5টা শুধু সুন্দরী আর সুন্দরী, কি বলবো, মাঝখানে আমি রোহিঙ্গা। যাই হোক, ছেলেদের একটু কদর কমেছিল, কারণ দেখে বোঝা গেছে যে একটা মেয়েদের মেলা, ছেলেদের না। মেয়েদের একটু বেশি চাহিদা ছিল, কারণ আপুরা এই যে দেখেন কি সুন্দর পোজ নিচ্ছে ছবি তোলার জন্য। ওরে বাপ, এটা কি অবস্থা! কলা গাছের মধ্যে কি হাড়ি ঝুলায় রাখছে, এখানে কি রস পড়বে? আচ্ছা যাই হোক, সৌন্দর্যের জন্য সব কিছুই করা যায়, এটা কোনো ব্যাপার না। এখানে বিভিন্ন পিঠা সাজানো হয়েছে, পিঠাগুলো দেখতে খুবই সুন্দর লাগতেছে। দেখেন আপু কি কষ্ট করে এই সকালবেলা শীতের মধ্যে, আর যাই হয়ে যাক, সেজে গুজে রেডি হয়ে চলে আসছে। সুন্দর লাগবে বলে কথা, মেয়ে মানুষ। ব্যবস্থাপনা বিভাগের মধ্যে কুলার মধ্যে, মানে আমরা যেটা কুলা বলি, কুলার মধ্যে সুন্দর করে ডিজাইন করছে পিঠা উৎসবের জন্য। এই জিনিসটাও খুবই ভালো লাগছে। এই যে দেখেন চারদিকে শুধু মানুষ আর মানুষ, সবাই হচ্ছে সেলফি তোলার জন্য ব্যস্ত। বিভিন্ন জায়গা তৈরি করা হয়েছে সেলফি তোলার জন্য। এই জায়গাটাও বেশ ভালোই ছিল সেলফি তোলার জন্য, বাট আমার কাছে এতটা ভালো লাগে নাই। যেটা ভালো লাগছে ওটা আমি ইংরেজি বিভাগেরটা ফার্স্টেই দিয়ে দিয়েছিলাম, যে তারপরেও ভালো লাগছে। অনেক সুন্দর। এই যে দেখেন বিভিন্নভাবে কলা গাছে, এই যে দেখেন জিএফ এর মাথা না খেয়ে পিঠা খান, কথাটা কিন্তু